আজকে আমরা শিখব কিভাবে যৌগমূলক তৈরি হয়। কিভাবে যৌগমূলক তৈরি হয়। কারণ এই যৌগমূলক বিভিন্ন ধাতু এবং অধাতুর সাথে মিলে অনেক যৌগ তৈরি করে। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে ধাতু আর অধাতু এবং অধাতু আর অধাতু দিয়ে কিভাবে যৌগ তৈরি করা যায়। আজকে আমরা শিখব কিভাবে যৌগমূলক তৈরি হয় এবং সেই যৌগমূলক দিয়ে ধাতু এবং অধাতুর সাথে কিভাবে যৌগ তৈরি হয়। আমরা জানি দুই ধরনের যৌগমূলক আছে, ধনাত্মক যৌগমূলক ঋণাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলক সাধারণত অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম। ঋণাত্মক যৌগমূলকগুলো হাইড্রোক্সাইড, কার্বনেট, সালফেট, নাইট্রেট, নাইট্রাইট, ফসফেট এগুলো হয়ে থাকে। তাহলে এই যৌগমূলক কিভাবে তৈরি হয় সেটা আমরা শিখব এবং এই যৌগমূলের যোজনী কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা শিখব। যেমন অ্যামোনিয়াম NH4+, এই যৌগমূলকের উপরে ধনাত্মক যৌগমূলকের উপরে যতটা প্লাস চিহ্ন এবং ঋণাত্মক যৌগমূলকের উপরে যতটা মাইনাস চিহ্ন থাকে তত হচ্ছে ওই যৌগমূলকের যোজনী। যেমন অ্যামোনিয়ামের উপরে একটা প্লাস আছে, তার যোজনী 1, ফসফোনিয়ামের উপরে একটা প্লাস আছে, তার যোজনী 2, কার্বনেটের উপরে 2টা মাইনাস আছে, তার যোজনী 2, ফসফেটের উপরে 3টা মাইনাস আছে, তার যোজনী 3। তাহলে এখানে 3টা মাইনাস, এখানে একটা প্লাস, এখানে 2টা মাইনাস কেন হলো সেটা আমরা এখন শিখব। যেমন NH4+, মানে +1 একটা প্লাস, তাহলে একটা প্লাস কেন সেটা আমরা শিখব জারণ সংখ্যার মাধ্যমে। কিভাবে শিখব? জারণ সংখ্যার মাধ্যমে। যেমন নাইট্রোজেন, এখানে যদি আমরা কেন্দ্রীয় পরমাণু বা যে কোনো পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে পারি তাহলে আমরা 2টা জারণ সংখ্যা যোগ করে দিলে সেখানে কতটা প্লাস না মাইনাস আসবে সেটা আমরা বুঝতে পারবো। NH4+-এ প্রথমে নাইট্রোজেনের জারণ সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যাকে X ধরবো। আমরা এখানে নাইট্রোজেনকে নাইট্রোজেন রাখলাম, আর হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা জানি হচ্ছে +1। +1 আছে কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন। সমান সমান দিয়ে উপরে যতটা প্লাস বা মাইনাস আছে সেটা লিখব। আছে প্লাস, তাহলে +1 বা n +1। এই পাশে +4, ওই পাশে গেলে হবে -4। তাহলে +1 থেকে -4 যোগ বিয়োগ করলে থাকে -3। তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা -3, আর আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। তাহলে -3 +1, তাহলে হাইড্রোজেন আছে কয়টি? 4টি। তাহলে সেখান থেকে আমরা যদি বের করতে চাই -3 +4 সমান থাকে +1, সেজন্য অ্যামোনিয়ামের উপরে একটা প্লাস। ঠিক একইভাবে যদি আমরা ঋণাত্মক যৌগমূলকের একটা শিখি, যেমন OH-, আমরা যদি সেখান থেকে অক্সিজেনের জারণ সংখ্যা না জানি, আমরা অলরেডি জানি যে অক্সিজেনের জারণ সংখ্যা -2, যদি না জানি সেটাও আমরা বের করতে পারবো। যেমন অক্সিজেনের জারণ সংখ্যা যদি ধরি X, হাইড্রোজেনের আছে +1 এখানে আছে একটা -1, সেখান থেকে X এর মান বের করলে আমরা অক্সিজেনের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে X -1, এই পাশ থেকে আছে +1, এই পাশে গেলে -1 -2, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা -2। এবার আমরা ঋণাত্মক যৌগমূলক হাইড্রোক্সাইডের উপরে -1 সেটা কীভাবে সেটা দেখব। অক্সিজেন জারণ সংখ্যা -2, হাইড্রোজেনের +1 আমরা দেখি -2 থেকে +1 গেলে থাকে -1, একটা মাইনাস, সেজন্য হাইড্রোক্সাইডের উপরে একটা মাইনাস। আমরা এভাবে যৌগমূলক তৈরি করতে পারবো।